হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো আজকে কোনো টপিক নিয়ে ডিসকাশন করব না, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো আজকের ক্লাসটা কি রিলেটেড। আজকে আমি শেয়ার করব আমার ইন্টারভিউ অভিজ্ঞতা। গত বছর যে ইন্টারভিউটা হয়ে গিয়েছিল, প্রাথমিক গ্রেডের যে ইন্টারভিউ, তো সেখানে আমি কেমনভাবে ইন্টারভিউতে নিজেকে রিপ্রেজেন্ট করেছিলাম, তো আমি কিভাবে প্রিপেয়ার হয়েছিলাম, প্রস্তুতি নিয়েছিলাম, এবং তোমরা যারা পরবর্তীকালে ইন্টারভিউ দিতে যাবে তো তোমাদের স্ট্র্যাটেজি কি হবে সেই বিষয় নিয়ে আজকে কিন্তু আমি একে একে আলোচনা করব। সো প্রত্যেকেই বলবো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে, এবং কোন রকম কোনো কোয়েরি থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেওয়ার তোমাদের চেষ্টা করবো। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করতে একেবারে ভুলো না। তো প্রথমেই বলি, আমার ইন্টারভিউ হয়েছিল গত বছর, মানে 2023 সালের 23শে মার্চ হয়েছিল আমার ইন্টারভিউ, এবং আমার পড়েছিল সেকেন্ড শিফটে ইন্টারভিউ। তো প্রথমেই আমি গেলাম ওখানে, নির্দিষ্ট স্থানে যথাসময়ে আমি পৌঁছে গিয়েছিলাম। তো গেটে কিন্তু ডাইরেক্ট ঢুকতে দেয়নি, গেটে ঢোকার আগেও কিন্তু নাম দেখে দেখে, এবং প্রথমে নাম ডাকা হয়, যার যার নাম আছে সেই নাম ডাকার পর তারপরে তাদেরকে কিন্তু আস্তে আস্তে গেট খুলে দেওয়া হয়, তাদের অ্যাডমিট কার্ড দেখে গেটে ঢুকতে দেওয়া হয়। এই প্রসেসটাও কিন্তু একটু লেন্দি ছিল, কেননা এক একটা শিফটে প্রায় 250-300 জন এরকম করে ইন্টারভিউ দিচ্ছিল। তো 250-300 জনের নাম একে একে ডাকা, তারপর তাদেরকে ওই নির্দিষ্ট হলে প্রবেশ করানো, তো প্রসেসটা কিন্তু একটু লেন্দি। তাই প্রত্যেকেই বলবো, যারা এখন থেকে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ, পেশেন্স রাখো। ধৈর্য কিন্তু তোমার সব থেকে বড় অস্ত্র ইন্টারভিউর জন্য। তো পেশেন্স নিয়ে আমি প্রবেশ করে গেলাম। আমার যেই নাম ডাকলো, আমাকে মোটামুটিভাবে আধ ঘন্টার মতো গেটের বাইরে দাঁড়াতে হয়েছে, তারপর আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পর একটা বড় হল ছিল, সেই হলে বসতে বললো, রো ওয়াইজ করা ছিল, বিভিন্ন এরকম করে 7-8টা রো ছিল, আমার এই মুহূর্তে মনে নেই। তো আমি একটা রোতে, আমাকে দেখিয়ে দিল যে এই রোটায় আপনি বসুন, তো সেই রোতে গিয়ে আমি বসে পড়লাম। তো রোতে গিয়ে বসার পরে আমাদেরকে আবার ওখানে কিন্তু একটা স্লিপ দিয়েছিল, সেটা ফিল আপ করার জন্য। এই স্লিপটা ফিল আপ করে আমরা বসেছিলাম। ওখানেও আমার মনে পড়ে যতটুকু, প্রায় আধ ঘন্টা 35 মিনিটের মতো কিন্তু অপেক্ষা করতে হয়েছে। দেখতে দেখতে 1টা ঘন্টা কিন্তু কেটে গিয়েছিল। তারপর একে একে প্রত্যেকের নাম ডাকা হয়, প্রত্যেক রো থেকেই কিন্তু একজন একজন করে 2 জন 3 জন 4 জন এরকম করে কিন্তু নিয়ে যেতে শুরু করে। নিয়ে যাওয়া মানে কিন্তু এটা ইন্টারভিউর জন্য নিয়ে যায়নি, এটা কিন্তু আমাদের ভেরিফিকেশনের জন্য কিন্তু নিয়ে যাওয়া হচ্ছিল। তো তারপরে আমারও নামটাকে, আমিও চলে গেলাম ভেরিফিকেশনের জন্য। ভেরিফিকেশনে যা যা ডকুমেন্টস লাগে, তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, এইচএস এর মার্কশিট, যা যা দরকার, তোমাদের যখন ইন্টারভিউ নোটিফিকেশন দেবে তোমরা সেই অনুযায়ী তোমাদের ডকুমেন্টসগুলো গুছিয়ে নিয়ে যাবে। আমিও নিয়ে গিয়েছিলাম সমস্ত ডকুমেন্টস গুছিয়ে নিয়ে, এবং সেখানে ভেরিফিকেশন হলো, যা যা ডকুমেন্টস ওনারা নেবেন ওনারা নিলেন, এবং যা যা নেবেন না আমাকে সেগুলো রিটার্ন করে দিলেন, অরিজিনালগুলো আমাকে ফিরিয়ে দিলেন। তারপর চলে গেলাম একদম যেখানে ইন্টারভিউ হচ্ছে, মেন জায়গা, এখান থেকে শুরু করছি। তো প্রথমে যেটা হলো, আমি গেলাম ওখানে গিয়ে দাঁড়ালাম, দেখলাম সবাই একটু অগোছালোভাবে দাঁড়িয়ে আছে। বারবার ওনারা এসে বলছিলেন যে আপনারা সারিবদ্ধভাবে দাঁড়ান। তো যে যেখানে পারছিল, কেউ সিঁড়িতে বসছিল, কেউ দাঁড়িয়েছিল, চেয়ার খুব বেশি ছিল না, কারণ যেই হলটায় ইন্টারভিউ হচ্ছিল সেই হলের বাইরে কিন্তু খুব কম জায়গা ছিল। সেখানেও কিন্তু আবার নাম ডাকা হচ্ছিল, ঠিক আছে। এবারে নাম ডাকার, আমার যেই মুহূর্তে নাম ডাকে, সম্ভবত সেই সময় বাজে প্রায় 3:10-15 নাগাদ এরকম হবে, কি 3:30 এরকম হবে। তো আমার নাম ডাকে, আমার নাম ডাকার পর আমি প্রবেশ করি, এবং আমাকে দেখিয়ে দেয়, আমার টেবিল ছিল 5 নম্বর, আমি 5 নম্বর টেবিলে ইন্টারভিউ দিয়েছিলাম। তো প্রথমেই আমি গেলাম, প্রথমে যাওয়ার পরে আমি পারমিশন নিলাম ঢোকার জন্য। তো ওনারা বললেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসুন। তো আমি ইন্টারভিউ রুমে ঢুকলাম, ঢোকার পরে ওনারা সই করতে বললেন, আমি যথাস্থানে নিজের নামটা সই করলাম, এবং ওনারা পারমিশন দিতে আমি বসলাম। তো বসার পর প্রথম যে প্রশ্নটা আমাকে করেছিল সেটা হচ্ছে, আপনার নাম কি? তো আমি বললাম আমার নাম। তখন বললেন যে আচ্ছা, এই মুহূর্তে মানে আপনার কোন সাবজেক্ট, আমাকে সাবজেক্ট জিজ্ঞাসা করেছিল। তো আমি বললাম আমার সাবজেক্ট। তো আমার সাবজেক্ট বলার পর ওনারা বললেন যে এই মুহূর্তে আপনি কি করেন? তো সেই সময়টা আমি একটা প্রাইভেট স্কুলে জব করতাম। তো আমি বললাম যে আমি একটা বেসরকারি প্রাথমিক স্কুলে কাজ করি এখন। তো ওনারা বললেন যে আচ্ছা ঠিক আছে। তো আমাকে বললেন আপনি ডেমো দেবেন? তো আমি বললাম হ্যাঁ অবশ্যই ডেমো দেবো। তো এই জায়গাটায় একটু টুইস্ট আছে, তো প্রত্যেকেই আমি শেষে বলবো এই বিষয়গুলো, প্রথমে আমার অভিজ্ঞতাটা শেয়ার করি। তো প্রত্যেকেই আমরা তো প্রস্তুত হয়ে যাই, আমিও বিভিন্ন বিষয় থেকে 2, 3, 4টে করে টপিক কিন্তু প্রিপেয়ার হয়ে গিয়েছিলাম, এবং নিজের একটা বেস্ট টপিক তো থাকেই যে কোন টপিক থেকে আমরা পড়াবো।
তো এখানেই আমার একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম আমি, কেননা আমাকে বলেছিল যে যেহেতু আপনার সাবজেক্ট ইংলিশ, আচ্ছা একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে আপনি 3 লেটার ওয়ার্ড, তো ওনারা আমাকে ওয়ার্ডগুলো বলে দেন যে ক্যাট, ব্যাট, র্যাট, এইরকম যে ওয়ার্ডগুলো হয়, সো ওয়ার্ডগুলো আপনি কিভাবে পড়াবেন। তো মুখের মধ্যে হাসি থাকলেও মনের মধ্যে প্রচণ্ড টেনশন কাজ করছিল যে আমি তো এই টপিকটায় প্রিপেয়ার হয়ে আসিনি, আমি কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করব। তো যাই হোক, মনে একরাশ সাহস নিয়ে আমি দাঁড়ালাম এবং ক্যাট, ব্যাট, র্যাট এরকম 2-একটা ওয়ার্ড লিখলাম। লেখার পরে বললাম যে যেমন আমাদের যে 2 লেটার যে ওয়ার্ডগুলো থাকে, এ বি অ্যাব, ই বি এব, এরকম করে আগে তাদেরকে আমি তো আগের ক্লাসে শিখিয়ে দিয়েছি, তো তারপর আমি তাদেরকে এই ওয়ার্ডগুলো শেখাবো এবং তার সঙ্গে ছবিও আঁকছিলাম। তো ওনারা বললেন আচ্ছা এটাকে অন্যভাবেও তো রিপ্রেজেন্ট করা যেত, তো ওনারা বললেন বলছি হ্যাঁ এভাবেও রিপ্রেজেন্ট করা যেত। তো যেটুকু আমার ওখানে একটু কনফিডেন্স ব্রেক হয়ে গেছিলো, কেননা আমি আমার ডেমোটা 100% কিন্তু দিতে পারিনি ওখানে, যতটা মানে দেওয়ার কথা ছিল। যাই হোক, একটা নতুন টপিক ছিল, এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল। তো আমি গিয়ে ওনারা বললেন যে ঠিক আছে আপনি বসে পড়ুন। তো আমি বসলাম। তারপরে বললো আচ্ছা আপনি কোন কোন ক্লাসের বাচ্চাদেরকে পড়ান। তখন আমি বললাম যে একদম প্রাইমারি সেকশনটাই আমি পড়াই, ছোট বাচ্চাদের আমি পড়াই। তো ওনারা বললেন যে আচ্ছা ছোট বাচ্চারা তো একদম তো ছোট বাচ্চা, তো আমাকে কিন্তু সেরকম সাবজেক্ট থেকে কোনো প্রশ্ন বা কোনো ডিপ প্রশ্ন, সাইকোলজিক্যাল প্রশ্ন কিচ্ছু ওনারা জিজ্ঞাসা করেননি। ডেমোটা হয়তো আমার কাছে একটু কনফিডেন্স আমার ব্রেক করে দিয়েছিল, কিন্তু যে ধরনের প্রশ্ন ওনারা করছিলেন খুব একদম ইজি কোয়েশ্চেন ছিল। ইজি মানে কি, মানে ওনারা আমার সাথে জাস্ট কনভারসেশন করছিল, আমরা দৈনন্দিন জীবনে যেরকম কথাবার্তা বলি সেই রকম কথাবার্তার কিন্তু কিছু প্রশ্ন আমাকে করেছিল। প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আমার জন্য যে আচ্ছা একদম ছোট তো বাচ্চা ওরা, আচ্ছা ওরা নিজেরা টিফিন খেতে পারে? আমি বললাম না, একদম যারা ছোট বাচ্চা, যারা এলকেজি আছে বা একদম যারা প্লে গ্রুপের যে বাচ্চাগুলো আছে, তো তারা তো নিজের হাতে টিফিন খেতে পারে না, তো সেক্ষেত্রে আমরা হেল্প করি বা ওদেরকে আমরা শেখাই যে কিভাবে টিফিন খেতে হয়। তো এই ধরনের কিছু উত্তর আমি দিয়েছিলাম। তারপর বললো আচ্ছা ওদেরকে পড়ানো কিভাবে হয়। তো আমি বললাম যে এখন তো বেসিক্যালি যে এডুকেশনটা সেটা হচ্ছে অ্যাক্টিভিটি বেস, তো আমরা কিন্তু চেষ্টা করি যতটা অ্যাক্টিভিটির মাধ্যমে ওদেরকে পড়ানো যায়। তারপরে আমাকে জিজ্ঞাসা করলে আচ্ছা ছোট বাচ্চাদেরকে পরিবেশ সম্পর্কে পরিচয় দেবেন কিভাবে। তো আমি বলেছিলাম যে কিভাবে প্র্যাকটিক্যালি ওদেরকে আমরা পরিবেশ সম্পর্কে পরিচয় দিতে পারবো। তারপরে বললো যে আচ্ছা কোনো বাচ্চা যদি ক্লাসে খুব কান্নাকাটি করে তো কিভাবে তাকে সামলাবেন। তো সেই প্রশ্নটাও আমি উত্তর দিলাম। মানে বুঝতে পারছো কি ধরনের প্রশ্ন ওনারা আমাকে জিজ্ঞাসা করেছেন। তো আমার যে টেবিল ছিল সেই টেবিলে কিন্তু 2জন ম্যাডাম ছিলেন, একজন স্যার ছিলেন। স্যার কোনো রকম কোনো প্রশ্ন করেননি, 2জন ম্যাডামের মধ্যে একজন ম্যাডামই কিন্তু আমাকে সব প্রশ্নগুলো পরপর জিজ্ঞাসা করছিল, কিন্তু আমি যখন আনসার দিচ্ছিলাম আমি কিন্তু 3জনের দিকে তাকিয়েই কিন্তু আনসারটা দিচ্ছিলাম। তো তারপর ওনারা আমাকে বললেন আপনার তো তাহলে পড়ানোর সম্পর্কে অনেকটাই অভিজ্ঞতা আছে। তো আমি এই প্রশ্নের কোনো উত্তর দিইনি, আমি জাস্ট একটু হালকা হেসেছিলাম। তো তারপর ওনারা বললেন ঠিক আছে, আরেকজন যে ম্যাডাম আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন তিনি পরের যে ম্যাডাম তাকে জিজ্ঞাসা করলেন আপনি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবেন। তিনি বললেন না আমি কিছু জিজ্ঞাসা করবো না, এবং যে পাশের যে স্যার ছিলেন তাকেও জিজ্ঞাসা করলেন যে আপনি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবেন। তো উনিও বললেন না ঠিক আছে। তো বাকি 2জন আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেননি, একজন ম্যাডামই আমাকে পুরো ইন্টারভিউটা প্রায় উনিই নিয়েছেন, উনিই আমাকে ডেমোর টপিক বলেছিলেন। তো তারপর আমাকে বললেন ঠিক আছে আপনি আসতে পারেন। তো আমি ধন্যবাদ বলে ইন্টারভিউ হল থেকে বেরিয়ে এলাম। তো এই হচ্ছে আমার ইন্টারভিউ জার্নি। তো কোয়েশ্চেন, আনসার, ডেমো তোমরা এতটা পুরোটাই শুনেছো আশা করি। তো এই মুহূর্তে তোমাদের যেটা কাজ, প্রত্যেককে একটাই কথা বলবো যে আমি ইন্টারভিউর ক্লাস নিই, ব্যাচে আমি যখন ক্লাস করাই, তো সেক্ষেত্রে যেটা হয় যে আমি প্রত্যেককেই একটা কথা বলি, দেখো কোয়েশ্চেন যে কি করবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। আমি অনেক প্রিপেয়ার হয়ে গিয়েছিলাম যে আমাকে কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করবে। গ্রামার থেকে যেহেতু আমার সাবজেক্ট ইংলিশ ছিল, তো ইংলিশে কি ধরনের প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করতে পারে, সমস্ত গ্রামাটিক্যাল কোয়েশ্চেন, সাইকোলজিক্যাল কোয়েশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন, ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কোয়েশ্চেন, সমস্ত কিছু আমি প্রিপেয়ার হয়ে গেছিলাম। কিন্তু আমাকে কোনো ধরনের কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করেনি, যে সাইকোলজিক্যাল কিছু কোয়েশ্চেন আমাকে ওখানে জিজ্ঞাসা করেছিল। তো প্রত্যেককেই আমার একটাই কথা বলার, যারা এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ, তো প্রত্যেককেই বলবো দেখো প্রথমেই যেটা তোমাদের মধ্যে আনতে হবে সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স। আমি যখন ব্যাচে ক্লাস নিই আমি প্রত্যেকটা সময় দেখি যে অনেকের মুদ্রা দোষ থাকে।
মানে কথা বলতে বলতে হয়তো এদিকে একবার তাকাচ্ছে, ওইদিকে একবার তাকাচ্ছে, বা হাতের কোনো কাজ করছে, বা এই ধরনের কিছু হয়, বা নার্ভাস হয়ে যায়, কথা বলতে বলতে ভুলে যায়। তো প্রথম তোমাদের যেটা কাজ হবে এই মুহূর্তে, তোমরা যারা এখন থেকে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ বা এতদিন ধরে নিয়ে এসছো বা আগেও ইন্টারভিউ দিয়েছো, তো প্রত্যেককেই একটাই কথা বলবো আমার অভিজ্ঞতা থেকে, যাই হয়ে যাক না কেন তোমরা কিন্তু নার্ভাস হবে না। ইন্টারভিউতে টপিক হয়তো তোমার নাও জানা থাকতে পারে, যে ডেমোটা তোমাকে দিল, বা এমন কোনো একটা কোয়েশ্চেন দিল তোমার হয়তো নাও জানা থাকতে পারে। দেখো, আমরা তো কেউ কম্পিউটার নই যে আমাদের সমস্ত কিছু জানা থাকবে। এমন অনেক জিনিস আছে যেটা কিন্তু আমরা জানি না। তো ওনারা কিন্তু এই জিনিসটা জানেন যে যিনি ইন্টারভিউ দিতে আসছেন বা যে ইন্টারভিউ দিতে আসছে তার কিন্তু সমস্ত বিষয়টা জানা নেই। তো ওনারা চাইবেন আমাদেরকে পাজল করে দিতে, কিন্তু আমরা কিন্তু কোনো রকম ভাবে নার্ভাস হব না। তাই একটাই বিষয় ভালো হয় যে তোমরা তো প্রিপারেশন নেবে, আমি তোমাদেরকে ফ্রি ক্লাস দেবো, বা তোমরা অনেক জায়গা থেকে ইন্টারভিউর ক্লাস করবে। তো বিভিন্ন ধরনের যে এডুকেশনাল যে কোয়েশ্চেনগুলো, যে যার নিজের সাবজেক্ট, কারো ম্যাথ হলে ম্যাথ, কারো ইংলিশ হলে ইংলিশ, কারো সায়েন্স হলে সায়েন্স, তোমরা কিন্তু নিজেদের সাবজেক্ট থেকেও কিন্তু প্রশ্ন করে। আমাকে যেমন সাবজেক্ট থেকে প্রশ্ন করেনি, কিন্তু এরকম অনেকে রয়েছে যাদের সাবজেক্ট হয়তো সংস্কৃত, কিন্তু তাদেরকে হিস্ট্রি থেকে কোয়েশ্চেন করছে। তো নিজের সাবজেক্ট সম্পর্কে নলেজ তোমাকে অবশ্যই রাখতে হবে। এটা তোমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি, যে নিজের সাবজেক্ট সম্পর্কে কিন্তু যথেষ্ট দক্ষতা রাখতে হবে তোমাকে। কেননা তোমার সাবজেক্ট থেকে তোমাকে ডেমো দিতে পারে, তোমার পছন্দ মতো ডেমো দিতে হতেও পারে, বা ওনারাও কিন্তু তোমাকে ডেমো দিতে পারেন। সেটা মানে কিন্তু তোমাকে মেন্টালি প্রিপেয়ার হয়ে যেতে হবে। এবং তার সঙ্গে আরো একটা জিনিস বলি, এই যে কথা বলা, আমরা কথা বলতে বলতে অনেক সময় আমাদের কথা জড়িয়ে যায়, কথা আটকে যায়, কেননা আমরা টেন্সড হয়ে যাই প্রচন্ড। তো এই বিষয়টা কিন্তু তোমাদেরকে একটু পজিটিভলি ভাবতে হবে। তোমাদের কি করতে হবে, নিত্যদিন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা আয়নার সামনে দাঁড়াবে। আমি ইন্টারভিউ যখন স্টুডেন্টদের নিই, তো প্রত্যেককে একটাই কথা বলি, দেখো প্রতিদিন তো ক্লাস নেওয়া সম্ভব নয়, যখন ইন্টারভিউ হবে তোমাদের ক্লাস অবশ্যই হবে, কিন্তু এই মুহূর্তে তোমাদের যেটা কাজ, তোমাদের যে নার্ভাসনেসটা আছে সেই নার্ভাসনেসটা কিন্তু তোমাদের দূর করতে হবে। এবং তার জন্য একটাই উপায় কি, আমারও স্যারেরা আমাকে বলেছেন যে আয়নার সামনে দাঁড়াও, প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে নিজে কথা বলো, যে কি কি ধরনের প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করতে পারে এখান থেকে। ধরো তোমাকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমার নিজের সম্পর্কে কিছু বলো। তো এই ধরনের কিছু প্রশ্ন কিন্তু তোমাকে রেডি করে যেতেই হবে, যেগুলো বেসিক যে কোয়েশ্চেন, সেটা তুমি ইংলিশে করতে পারো, তুমি বাংলায় করতে পারো, কেউ যদি ইংরেজিতে স্বচ্ছন্দ হয় ইংরেজিতে বলতে পারে, বাংলায় স্বচ্ছন্দ হলে বাংলায় বলতে পারে। তোমার নিজের সম্পর্কে নিজের রেডি হয়ে যাবে। দেখো, বেসিক কিছু যে প্রশ্ন আছে সেগুলো আমি তোমাদেরকে বলবো, যে কি কি ধরনের প্রশ্ন তোমরা রেডি করে যাবে, সেই বিষয়টা নিয়ে অন্য ক্লাসে আমি আলোচনা করব। আজকে জাস্ট তোমাদের বেসিক একটা স্ট্র্যাটেজি বলি, কি স্ট্র্যাটেজি নিয়ে তোমরা ইন্টারভিউটা দিতে যাবে। সেটা হচ্ছে যেটা বললাম, যে নিজের সাবজেক্ট সম্পর্কে দক্ষতা রাখবে, আর কনফিডেন্স আনতে হবে নিজের মধ্যে, যে আমি পারবো। যেটা তোমাদের টেট পরীক্ষা যখন হয়েছিল সেখানেও তোমাদেরকে আমি বলেছিলাম যে কি স্ট্র্যাটেজি তোমাদেরকে নিতে হবে, কিভাবে তোমরা পড়বে। ইন্টারভিউর ক্ষেত্রেও একই জিনিস, নিজেরা আয়নার সামনে প্রতিদিন দাঁড়াও, এবং যে ডেমোর যে টপিকগুলো, একদম যে ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 5 অবধি যে টপিকগুলো রয়েছে, বইগুলো উল্টে পাল্টে দেখো, এবং তার সঙ্গে কোন টপিকটা তোমার সাবজেক্টের সঙ্গে যাচ্ছে বা কোন টপিকটা তোমার ভালো লাগছে। এখন থেকে কিন্তু টপিকগুলো, ধরো তোমার হাতে কোনো কাজ নেই, তুমি বসে আছো, প্রাইমারির বইগুলো উল্টাতে থাকো, উল্টাতে থেকে থেকে দেখবে তোমার মনে হবে যে হ্যাঁ এই টপিকটাই কিন্তু আমি ভালো পড়াতে পারি। এবং টপিক কিন্তু সেটাই বাঁচবে যেখানে কিন্তু টিএলএম এর সেরকম কোনো ব্যবহার হয় না, কেননা ওখানে কিন্তু কোনো রকম কোনো টিএলএম তুমি ব্যবহার করতে পারবে না। তাই টিএলএম ব্যবহার করা যাবে না এইরকম টপিকই কিন্তু তুমি বোর্ডে ছবি আঁকতে পারো, বা তুমি হয়তো কোনো জিনিস বলতে পারো, আচ্ছা এটা দেখেছো ওটা দেখেছো, এটা বলতে পারো, এবং যেটা বলবে সেটা যেন তাদের মানে ধ্যান ধারণার মধ্যে হয়, সেরকম কোনো কিছু তুমি এলিমেন্ট সম্পর্কে তাদেরকে বলবে। তো এই বিষয়গুলো তোমাদেরকে বলবো, যে এখন থেকে একটু একটু করে তোমরা নিজেদেরকে প্রস্তুত রাখো, নিজের সঙ্গে নিজে কথা বলা, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রস্তুত করা, যেখানে তোমাদের নার্ভাসনেস কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে। তোমাদের যদি কোনো রকম কোনো মুদ্রা দোষ থাকে সেই মুদ্রা দোষটাকে দূর করা, এবং নিজের সাবজেক্ট সম্পর্কে একটু একটু করে এখন থেকে তোমরা যদি পড়তে থাকো, তাহলে কিন্তু তোমাদের, আমার মনে হয় যদি তোমরা ইন্টারভিউ দাও, তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য কিন্তু তোমরা যদি একটু একটু করে এখন থেকে প্রিপারেশন নাও, তাহলে কিন্তু তোমাদের যখন মেইন যে পরীক্ষাটা হবে সেখানে তোমাদের কোনো রকম কোনো আর টেনশন থাকবে না। টেনশন তো অবশ্যই একটা থাকেই। তো প্রত্যেককেই বলবো, আমি তোমাদের প্রস্তুতি এখন থেকেই স্টার্ট করে দিচ্ছি, তোমরা আমার চ্যানেলে যুক্ত থাকো। আমি প্রতিদিন চেষ্টা করবো একটা একটা করে তোমাদের ইন্টারভিউ টপিক নিয়ে আলোচনা করার। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে বলবো যে
কিভাবে ডেমো দিতে হয় নেক্সট ক্লাসে আমি তোমাদের এটা নিয়ে আলোচনা করব। সমস্ত সাবজেক্ট বাংলা, ইংলিশ, পরিবেশ সমস্ত বিষয় নিয়ে একে একে আলোচনা করব। সো প্রত্যেকেই বলবো অবশ্যই প্রিপারেশন নাও এবং আমার চ্যানেল সলিউশনকে অবশ্যই ফলো করে রেখো নিত্য নতুন ভিডিওর জন্য। এবং যারা এখনো অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ অবধি প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংকস ফর ওয়াচিং।